ফুটবল ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ আর ওয়ান অফ দ্য ওয়েস্ট ম্যাচ, এটাই কন্ট্রোভার্সি ম্যাচ হতে পারে গাইস। একটা সুন্দর একটা ম্যাচ ছিল গাইস, কিন্তু পরে ম্যাচ শেষে জানা গেল এটা অনেক কন্ট্রোভার্সি, ম্যাচের ভিতরে অনেক কন্ট্রোভার্সি হয়েছে গাইস। কি সুন্দর একটা গোল, ইজিপ্টের সেকেন্ড গোলটা বাদ দিয়ে দিল রেফারি। লিসান্ড্রো মার্টিনেজ থেকে বলটা ক্যারি করে নিয়ে যায় আর্জেন্টিনা, ইজিপ্ট নিয়ে যায়। লিসান্ড্রো মার্টিনেজকে ফাউল করছে, এটা অবভিয়াসলি জেনারেলি ফাউল হয়েছে ওইটা। তো হাসানের ওয়াট আ পারফরমেন্স গাইস, পুরো যেই জুনিয়র আলভারেজ যতগুলো প্লেয়ারে পুরো পকেটে যে ভরছে হাসান গাইস, সুন্দর পারফরমেন্স দিয়েছে হাসান। আর গাইস লিওনেল মেসি গাইস, যখনই এমন একটা টাফ সিচুয়েশন আসে লিওনেল মেসির রাইট উইংয়ে পাঠায়, যে অ্যাটাকগুলো চালাইছে, যে ক্যারি করছে, সিঙ্গেল হ্যান্ডেড ক্যারি করতেছে একটা 39 বছরের লিওনেল মেসি গাইস। এটা আনবিলিভেবল পারফরমেন্স দিয়েছে, একটা অবসেশন থাকে লিওনেল মেসির। হোয়াট আ পারফরমেন্স গাইস, সুন্দর একটা পারফরমেন্স দিয়েছে। আর ইজিপ্টের ম্যাচের ভিতরে যে গোলটা বাদ দিয়েছে, সেই গোলটা অ্যাটাকিং স্পেস থেকে এসেছে। সেখানে পুরো ম্যাচটা বিল্ড আপ থেকে কোনো ফাউল হয় তাহলে এটা ফাউল মানা যাবে, কিন্তু যদি আমরা আগের ম্যাচটা যাই, অস্ট্রিয়ার বিপক্ষে যে ম্যাচটা খেলছে, লিওনেল মেসি যে গোলটা দিয়েছে ওটার আগে একটা ফাউল করে বলটা ক্যারি করেছে আর্জেন্টিনা, সেটাও ফাউল হতে পারতো, কিন্তু এটা অনেকটা করে। তো ওটা যাই না আমরা, ওটা বাদ দেন। তো এটাই চলছে। মোহাম্মদ সালাহ তার দ্বিতীয় গোলটাও হাসানে অ্যাসিস্ট দিয়েছে, সুন্দরভাবে এক্সিকিউট করেছে বলটাকে। যে রকম স্কিলফুল একটা প্লেয়ার, যদি ইনজুরি না হতো তাহলে ম্যাচটা অন্য স্কোর লাইন থাকতো। তো এটাই তো ম্যান অফ দ্য ম্যাচ দেখতেই পাচ্ছেন কে হচ্ছে রেফার, সরি এটা না। তো এটাই লাস্ট দিক দিয়ে এঞ্জেল ফার্নান্ডেস একটা ওপেন প্লে থেকে একটা গোল দিয়ে দেয় সুন্দরভাবে। লাউতারো মার্টিনেজ একটা অ্যাসিস্ট করে বসে ওপেন প্লে থেকে একটা গোল দিয়ে দেয়। প্রথমের গোলটা সুন্দর হয়েছে, লিওনেল মেসির যে গোলটা দিয়েছে গাইস, সুন্দর গাইস, সিঙ্গেল হ্যান্ডেড ক্যারি করতেছে আর্জেন্টিনাকে। এই বয়সেও কোনো প্লেয়ার নাই যে কি আর্জেন্টিনা ক্যারি করবে, তো ওর উপরেই। আর গাইস মরিনিয়া যে অ্যাসড একটা গালের ভিতরে মারছিল, ওইটা ফাউল হইতো যদি একটু চেক করতো রেফারি, কিন্তু অ্যাপেল করে নাই গা। যদি একটু পয়রা মরে গেতো তাহলে একটু ভিআর চেক হতো। তবে রেফারিটা পুরোই কোনো আর্জেন্টিনার পক্ষে গেছে কিন্তু কতগুলো ভিআর চেক হতো। মোহাম্মদ সালাহর যে ফাউলটা ওইটা ভিআর চেক হতে পারতো, পরে অনেক কিছু চেক হতে পারতো। তো এটাই ম্যাচটা সুন্দর হয়েছে, সুন্দরভাবে কামব্যাক করেছে। পুরো 78 মিনিট হিউমিলেটিং করে ছাড়ছে ইজিপ্ট আর্জেন্টিনাকে। আর্জেন্টিনার কোনো ট্যাকটিস কাজে আসে নাই, পুরো হিউমিলেটিং, অ্যাটাকের পর অ্যাটাক, প্রেসের পর প্রেস ইজিপ্ট করে যাচ্ছিল। পরে লাস্ট 15 মিনিটে 13-14 মিনিটে যে ফুটবল দিয়েছে আর্জেন্টিনা, ওয়াও গাইস, ডাব্লু। তো এটাই, ভিডিওটা ভালো লাইক, চ্যানেল সাবস্ক্রাইব, ভিডিওটা আসতে দেরি হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে।